ছেলে মানুষ কেমন? বিরক্তিকর, বুঝে না কিছু। কি বুঝে না ছেলে মানুষ? আমরা কোনো কিছু না বললেও কেন তারা বুঝবে না, মানে আমাদের ফেসের এক্সপ্রেশন দেখে কেন আমাদের মনে কি চলছে সেটা বুঝে না। বয়ফ্রেন্ড আছে? বয়স হয় নাই। বয়ফ্রেন্ডের জন্য কি বয়স লাগবে? আমার মেন্টালিটি অনুসারে হ্যাঁ লাগবে। এখনো বয়স হয়নি কিছু করার। কিছু করতে হলে বয়স লাগে। হ্যাঁ, আম্মুর পারমিশন লাগে। হ্যাঁ, আম্মুর পারমিশন নিয়ে আসছি। এটাও সম্ভব বলতে এটাও আমাদের বিশ্বাস করা লাগবে। ওই নাকি আম্মুর পারমিশন নিয়ে প্রেম করবে, এটা কোনো কথা? আবার ও বলতেছে ছেলেরা নাকি মনের কথা, ওদের মনের কথা মানে ওরা না বলতেই বোঝা যাবে। আমরা কি গুণেন হয়ে পড়ছি? बात तो सही है। এটা কি কোনো কথা? গাইস, নিজে চোখে কাউকে চিপাই পড়া দেখছেন? এই যে দেখেন, আমাদের তাসকিন ভাই কিন্তু অনেক বেশি চিপাই পড়ে গেছে। মেয়েটা তো ভাই হাসি খুশিতে আছে, কিন্তু আমাদের তাসকিন ভাই পুরাই ফেসে গেছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ডিমের কি করছো তুমি? কই কি করছে? ডিম সেদ্ধ করে ছিল নাই তো? ডিম ছিলি নাই? একটাও তো ছিল না, একটাও ছিল নাই। সাবাস। এই দেখ, একটাও ছিল নাই, একটাও ছিল নাই। এই দেখো, এই পান দেখো, এই দেখো। আমি রান্না করছি তাড়াহুড়ো করে, ডিম সেদ্ধ করছি, করে মশলা কষাইছি, কষায় তাড়াতাড়ি তোমার খাওয়া শেষ হয়ে যাচ্ছে দেখে আমি রান্না করে ঝটপট নিয়ে আইছি। তোমার সাথে আমি 22 বছর ধরে সংসার করতেছি, তোমার তো কোনোদিন ভুল হয়নি। লবণে দেওয়া তো হয়তো লবণ কম দিছাও, কিন্তু তুমি ডিমই পুরো আমার তো সেদ্ধ করছো, অথচ তুমি ভুনা করে ফেলছো, অথচ তুমি টের পাও না এই যে ডিমটা তোমার তুমি ছিল নাই। গাইস, ওনার বউ তাড়াহুড়ো করে রান্না করছে ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন একটাই, রান্না করার সময় খুনতে থেকে বাদে নেই ডিমটা ছোলা নাকি আসোলা? গাইস, এখনকার সময় এসে সবকিছুই ডিজিটাল, তাহলে ইফতারি বাজার কেন ডিজিটাল হবে না? মামার অবস্থা একবার দেখছেন, ওয়াকি টকি দিয়ে একেবারে বেগুনির অর্ডার দিচ্ছে। আবে কে 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 কষ্ট হচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি, আমাকে চিনতে কষ্ট হচ্ছে তাই না? এটাই বলবি, এটাই তো বলবি, আসল পুরুষে তো চিনবি না। হ্যাঁ, আমার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল ডগেশ মকলেশ। হ্যাঁ, এলাকার রয়্যাল বেঙ্গল এলাকার। আমি তো ওই জঙ্গলে থাকি না, এই জঙ্গলে কে থাকে বলতো? হ্যাঁ গাইজ, এই ভিডিওটা কে বানাইছে তার সঙ্গে তো আমার একটু দেখা করা প্রয়োজন হয়ে গেছে। আর ভাই, এই যে আর্টটা করছে, এই আর্টিস্টের আমার একটু দরকার, তারও তো ভাই আমি নোবেল দেব। আমি না দিতে পারি, লোকজন দিয়ে দেওয়াবো। আমি চাই রাস্তা আবার পুনরায় ঠিক করা হোক। এদের বিরুদ্ধে বিচার চাই। তারা তারা এইভাবে রাস্তা কেন করলো? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এক মাসে হয় নাই, ভেঙে গেল রাস্তা। No, God, please, no! ভালোভাবে ঠিক করো, যাতায়াত জানি ভালো হয় আমাদের। এত বছর পর রাস্তা করার পরেও এরকম রাস্তা হয়েছে, মানে বিরুদ্ধে একটা নেওয়া উচিত আমাদের সবার। ভাইরে, তুই আর মানুষ পাস নেই, মানে আমার বান্ধবীর কাছে গিয়ে তো রাস্তার বিষয়ে শোনা লাগছে, কেন একটা ছেলের কাছে গিয়ে শুনলে কি এমন হতো? ও যেভাবে জিরায় জিরায় একটা করে কথা বলতেছে, বিশ্বাস কর আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 5 বছর পরে আপনারা বলবেন তনি আপার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। अच्छा, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে দেখে আমি ইন্সপায়ার হই, ওনাকে আমি নিজের মেন্টর হিসেবে रुको जरा। আমার বাবা ছাত্রলীগের সভাপতি ছিল, আমাদের আসলে ব্লাডি আওয়ামী লীগটা। এখন ওনার ভাষণ শুনে আমার গায়ের লোম দাঁড়ায় যায়, আমার রক্ত গরম হয়ে যায়। মানে কি বলবো গাইস, আপু যে কত পরিমাণ চাটতে পারে, এত চাটাচাটি করতে পারে, কি বলবো। আগে চাটতো আওয়ামী লীগ, আর এখন যে কি চাটতেছে সেটা পুরো বাংলাদেশ জানে। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। মহিলা লাইফে সবথেকে খারাপ জিনিস কি? বিয়ে, কারণ ওটা হচ্ছে আমি তো নিজে বিয়ে করবোই না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দেবো না। তো নিজে বিয়ে করবোই না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দেবো না। আরে দিদি, আপনি যদি বিয়েই না করেন তাহলে বাচ্চা কোথা থেকে আসবে? আর বাচ্চা যদি নাই আসে তাহলে বাচ্চার বিয়েটা দিবেন কোথা থেকে? বাচ্চা কি ডাউনলোড করবেন নাকি? চলো
গাইস এরকম বউ যদি একটা থাকে তাহলে আপনার ভুঁড়ি কখনো জামার উপরে উঠবে না। আজানটা খালি দিল অন্য মনে করেন এক ডক শরবত খালি খাইলো, কোনো পানি খাইলো না, ইত্যাদি খাইলো না, কিচ্ছু ছিল না, একটা খেজুর পর্যন্ত মুখে দিল না। বলেন কি? দৌড় দিয়ে ব্যালকনির সিবাটার মধ্যে দিয়ে ও এই কি টাকা মারতে টাকা গাইস পরিচিত বিড়িখোর যারা আছেন তারাই শুধুমাত্র কাকির ভাষা বুঝতে পারবেন। নাম বলেন। আমার না হ্যাঁ আরে বাবা আমার মেলা সমস্যা, ওই উঠলি বসতে পারিনি, বসলি উঠতে পারিনি, হইলো ওই খাইলি খিদি লাগে না কি না ওই আপনার কিছু খাইলি আর খিদি লাগে না, আবার ওই হলো পেট ভরা থাকলে মেলা টেনশন হয়, মানে ওই মেলা সমস্যা, আবার হলো কোনো কিছুই নেই। গাইস পারবা কি করি, মানে পাগলও আজকাল মজা নেয় কি বলবো, যাই হোক। আর প্রশ্ন না পারলে তো নাই, কবিতা বলবো না। কঠিন কিছু ধরেন না, নরমাল। আমি স্টুডেন্ট। কিসে পড়েন? আমি ডিপ্লোমা করতেছি, এবার 3rd সেমিস্টার। বইটার নামটা একটু দেখবেন? অবিনাশী বিষাদ। আচ্ছা, আপনার কাছে জানতে চাই এই বই যে এই যে অবিনাশী, এই শব্দটার মিনিং কি? মানে এটা কোনো কথা দিছেন তো ভাষায়া? ও গড, আসলেই ভাষায় দিছে। প্রথমে বলছে কোডিং কোনো প্রশ্ন ধরবে না, বাট এমন একটা প্রশ্ন ধরছে আপাই পুরা হেসে দিছে। গাইস যে যাই বলেন না কেন, পাটোয়ারি ভাই তো গেছে আজকে, মানে এইভাবে সেলফি তোলা এটা তো ভাই ভাবি শিওর দেখবে। আজকে শুধু বাসায় যান, আপনার খবর আছে। আমি একদিনে 2টা রোজা, এই যে বললাম মানে আমার বাবার খুব আদরের আমি, অ্যান্ড আমাদের গোষ্ঠীতে আমি খুব মানে একা, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার বাবা আমাকে ওই বলে যে তুমি খেয়ে নাও। বড় লোকে কারবার বোঝেন তো, মানে একদিনে 2-3টা করে রোজা থাকে। আমরা গরিব, আমরা একদিনে ভাই একটাই রোজা রাখি। উনি রোজা থেকে দিনে 2-3 বার করে ইফতার করে, তাতে ওনার 2-3টা রোজা একবারে হয়ে যায়। এই বাংলা ভাষাকে উপেক্ষা করে সবচেয়ে বড় দুর্বলতা? সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হলো আমার প্রচন্ড ঘুম আসে, এটা হলো আমার সবচেয়ে। ভাই বিশ্বাস করেন পাটোয়ারি ভাইয়ের মতো আমার এই দুর্বলতা আছে, মানে আমি যে কি পরিমাণ ঘুমাই, আমার প্রচুর ঘুম ভাই। তো গাইস এরকম দুর্বলতা কার কার আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এর আগে প্রথম যখন গ্রেপ্তার হয়েছেন তখন কিন্তু ক্ষমা চেয়ে গেছিলেন সবার কাছে যে আমি ক্ষমা চাই, আমি আর এমন কাজ করবো না, কিন্তু মানুষ মাত্রই ভুল, আবার হয়েছে, আবারও হইতে পারে। একেই বলে জাতে মাতাল তালে ঠিক। তো গাইস আজকে ভিডিওটি ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।